যা বলে গেলাম ভুলবেন না। এই চল। দাঁড়াও। বলো আমার ছেলে কোথায়? বলো আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো আমার আলী কোথায়? বলো আমার আলী কোথায়? মা, আলী আছে। আছে? কোথায় আছে? বিশ্বাস করুন মা। বিশ্বাস করে তো তোমাকে আমি এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। বিশ্বাস করে যে তোমাকে আলীর ভাই বানিয়ে আমার আরেক ছেলে হিসেবে এই বুকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম বলেই তো যারার সঙ্গে তোমার মেলামেশায় আমি কোনো আপত্তি করিনি। তোমার উপর দুঃখিনী মায়ের এত ভরসা, এত বিশ্বাস, তার বুকে তুমি এভাবে ছুঁড়ে মারতে পারলে? তুমি এত বড় মিথ্যেবাদী। বলো বলো তোমার কি ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছে আমার ছেলে ও মেয়ে? স্বামী হারাবার পর এই পরিবারের কাছে একমাত্র আশার আলো ছিল আলী, তাকে তুমি গায়েব করে দিয়েছো। বলো আর কোন নতুন সর্বনাশা খেলা খেলতে এই বাড়িতে ঢুকেছো তুমি? বলো, জবাব দাও। দোহাই মা, দোহাই আপনার, একবার শুধু বলুন কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আজ আপনি আমাকে এইসব প্রশ্ন করছেন? প্রশ্ন আরো আছে আকাশ সাহেব, যার জবাব আপনার কাছে নেই। আপনার কালো অতীতকে লুকিয়ে রেখে নিজের স্বার্থকে হাসিল করার জন্য আমার ভাইয়ের বন্ধু সেজে এ বাড়িতে আপনি জায়গা করে নিয়েছেন। বলুন তাও মিথ্যে? আপনার জীবন বাঁচাতে গিয়ে আমার একমাত্র ভাই আলী দুটি পা হারিয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। বলুন তাও মিথ্যে? শহরে মাস্তানি গুন্ডামি করতে করতে থানার খাতা যখন আপনার বিরুদ্ধে নালিশে ভরে গেছে, তখন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই গ্রামে এসে আপনি আত্মগোপন করেছেন। রুবিনা নামের একটি মেয়েকে আপনি আপনার ভালোবাসার জালে আটকেছিলেন, কিন্তু আপনি এত নীচ, এত জঘন্য যে সেই মেয়েটিকে ভালোবাসার নামে প্রতারণা করে শেষ পর্যন্ত তাকে আপনি খুন করেছেন। বলুন তাও মিথ্যে? আজ আপনার সব মুখোশ খুলে গেছে আকাশ সাহেব। আমি স্পষ্টবাদী মেয়ে, তাই স্পষ্ট করেই বলে দিতে চাই, পুরুষের জীবনে প্রেম হয়তো একটা আবেগ, এই আসে এই যায়, কিন্তু নারীর জীবনে প্রেম হচ্ছে তার সারা জীবনের ইতিহাস। আর আমার জীবনে সেই ইতিহাসকে বদলানোর অধিকার আমি কাউকে দেইনি, এমনকি আপনাকেও না। জানি না কেমন পিতামাতার সন্তান আপনি, মনে হয় খুব চতুর আপনার পিতামাতা, তাই তো বারবার চেহারা পাল্টিয়ে এখনো টিকে আছেন। কিন্তু আমার পিতামাতা আমাকে একটা কথাই শিক্ষা দিয়েছে, আর তা হলো অপরাধীকে কখনো প্রশ্রয় দিতে নেই। আপনার মতন একজন জঘন্য অপরাধীকে আমি এবং আমার মা কখনো প্রশ্রয় দেব না, ক্ষমা করব না। আমরা এখনই আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আপনাদের প্রশ্নের জবাব যখন আমি দিতে পারিনি, তাহলে নিশ্চয়ই আমি অপরাধী। তাই আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা বেঁটে নেব। মা, মা, তুমি কেমন আছো মা? মা, যারা, আলী, আকাশ, বন্ধু, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে পেয়েছো ফ্রেন্ড? আমি একদম ভালো হয়ে ফিরে এসেছি, আমার আর কোনো প্রবলেম নেই। কি হয়েছে আকাশ, তোমার চোখে পানি? মা, আকাশের কি হয়েছে? কি ব্যাপার আকাশ? যারা, ও একটা গুন্ডা বদমাশ মাস্তান। চুপ! আকাশকে তুই এতগুলো কথা বলার সাহস কোথায় পেয়েছিস? আকাশকে তুই কতটুকু চিনিস? আমার যতটুকু চেনার আমি চিনেছি। বন্ধুত্বে অন্ধ হয়ে তুই নিজেই হয়তো অনেক কিছু ওর সম্বন্ধে জানিস না। চেঁচাবি না। তোর বন্ধুর আসল চরিত্র কি তালুকদারের লোক বৃদ্ধা এসে আমাদের সবকিছু জানিয়ে গেছে। দরকার হলে তুই গিয়ে জেনে নিস। চিনিস সেই যুবককে? আকাশ, যার নাম শহরে যখন গিয়েছিলাম বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে আর বাবার খুনিকে খুঁজতে, সেই সময় একদল গুন্ডা ছেলে এসে আমার সবকিছু কেড়ে নিচ্ছিল। তখনই এই আকাশ এসে আমাকে বাঁচিয়েছিল।
তারপর থেকে ও আমার বন্ধু হয়ে গেছে। মাগো, আমার এই পা দুটো যখন শেষ হয়ে গিয়েছিল, তখন এই আকাশ আমাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল পায়ের চিকিৎসার জন্য। আমাকে বাইরে পাঠিয়ে আমাদের সংসারে হাসি ফোটানোর জন্য আমার কথা সে এখানে এসেছে। কিন্তু তুই ওর অতীত জানিস? জানি মা, জানি। ও দারুণ ভালো ছেলে, কিন্তু তালুকদারের চক্রান্তে ওর জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। আমার সাথে পরিচয় হওয়ার পর ওর আবার নতুন জন্ম হয়েছে। মা, ওর জীবনে এত দুঃখ যে ওর দুঃখের কাহিনী শুনতে শুনতে একসময় তোর চোখের পানি ফুরিয়ে যাবে, কিন্তু তখন ওর দুঃখের কাহিনী শেষ হবে না। আকাশ, আলী আমার এক ছেলে, তাই তার কথার পরে আর কোনো কথা বলতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, তুমি যদি আমার আরেক ছেলে হয়ে থাকো, তাহলে আমাকে ছুঁয়ে কসম করো আমার স্বামী খুনিকে তুমি খুঁজে বের করবে। মা, আপনার মাথা ছুঁয়ে কসম করলাম, যতদিন মাস্টার সাহেবের খুনিকে খুঁজে আপনার সামনে হাজির না করি, ততদিন আপনাদেরকে এই মুখ আমি দেখাবো না। জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আকাশ, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছো না কেন? আকাশ, আকাশ, এই কি তোমার আসল চেহারা? আমার আসল চেহারা চেনার ক্ষমতা তোমার নেই, কারো নেই। ভাবি, ভাবি, হাসান স্যারের খুনি পুলিশের হাতে ধরা পড়েছে। আল্লাহ, এ কি খবর তুমি শোনালে? যে খবরের জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করছি, সে খবর এতদিন পর তুমি শোনালে। আলী, মা, এক্ষুনি চলো মানুষরূপী জানোয়ারটার কাছে। যে খুনি আমাদের এত বড় সর্বনাশ করেছে, তার কুচ্ছের চেহারাটা একবার দেখতে চাই। চল, চলো মা। খুনি, আমরা তোর মুখ দেখতে চাই। দেখা তোর মুখ, আমরা কতটুকু তোকে ঘৃণা করতে পারি। না, 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 তুই আমার বাবার খুনি হতে পারে না। যা বলার কে বলবেন?